আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওলা হচ্ছে চিন্তা নেই। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুরব্বি চাচা পাইনি। সবাই বলা লাগবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুনেন, যতটুকু পেটে ব্যাটারি চার্জ আছে এনাও শেষ করা লাগবে, কারণ সামনে তো পোলা পেটা তোলা লাগবে। কথা বলেন ঠিক না? ওর নাম পোলা। রুবেল ভাই সহ অনেক লোক কিন্তু কাগজে তুলিচ্ছে। কি কথা বোঝা গেছে? যাক যায় না ভোলা। কথা বলেন ঠিক না? তবে আলোচনা না শুনে দেওয়ানগিরি করে পোলা খাওয়ার টাইমে আসে, যদি পোলা খায় আমার পেট কিনতে হবে পোলা। একটু কথা বলেন। এই জন্য এখানে আয়োজন করেছেন আপনারা যারা আসবেন আলোচনা শুনবেন তাদের জন্য। একটু কথা বলেন ঠিক না? আলোচনা নাই, যে একটা কাহিনী শুনছিলাম, গল্প, এমনি গল্প করবো একটু, মানে আপনাদের সাথে যদি খালি কোরআন হাদিসের কথাই বলে গল্প না করি তাহলে তো হবে ঠিক না? এক মাস্টার, বাবা ছেলেরা শোনো, এক মাস্টার ছাত্রকে নিয়ে আর একটা ছাত্রের বাড়িতে গেছে। ওই স্কুলে আসে না। যখন দেখবেন যে স্কুলের ভালো ছাত্র স্কুলে আসে না, তখন কিন্তু মাস্টারেরা কান খাড়া করে। একটু কথা বলা লাগবে, করে না? একটু কথা বলা লাগবে, করে না? তখন চিন্তা করতেছে যে ঘটনা কি, আব্দুর রহিম আসে না কেন? চলেন তো একটু যাই। এদি হ্যাঁ, হাসাহাসি করা যাবে না, কারণ এই জায়গাটা জান্নাতের বাগান। জোরে শুরু করুন সুবহানাল্লাহ। এখানে আসলে দুইটা জিনিস। এক নাম্বার হলো কারণ নসিবটা খুলে যাবে। খুব সাবধান, এই জায়গাতে আসলে কারণ নসিবটা কি হবে? খুলে যাবে। আবার এই জায়গাতে আসলে কারণ নসিবটা পুড়ে যাবে। কথা কেন কেন? আমরা খুলতে চাই না পুড়তে চাই? খুলতে চাই। তাহলে হাসাহাসি করা যাবে না। হাসি আছে ঠিক আছে, আমিও হাসাবো, হাসাই, এটা আপনারা কম বেশি জানেন। কিন্তু ঘটনা হলো যে টাইম মতো হাসা লেগেছে। এখন ফরজ নামাজের নিয়ত দিয়ে দিচ্ছেন বুঝলো, নামাজের মধ্যে যদি কেউ হাসে নামাজ থাকে? হুজুর থাকে? নামাজের ভিতরে যদি কেউ হাসে নামাজ থাকবে? এখন আপনি নামাজের ভিতরে হ্যাঁ 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 করে হাসিচ্ছেন, হলো? এই জন্য সাবধান। তো এখন মাস্টার, এই বাবা বসো, মামা বসো। মাস্টার আর ছাত্র চলে গেছে ভালো ছাত্রের বাড়িতে, রোদের ভিতর তীব্র গরম। আমরা কিন্তু ওয়াজ শুরু করেছি, সব আগেই বলেছি, কারণ রাত অনেক হচ্ছে, পোলাও হচ্ছে, আল্লাহু আকবার বলে। এখন খালি বাকি আছে খাওয়া আর কিছু দেওয়া। কথা বলেন। এলা আবার আমার মুখে পাও দেখো শুনতেছি, এটা কোন দল? দল কোনটা? আচ্ছা যাক, তো এখন চলে গেছে, যাওয়ার পরে পিপাসা। আচ্ছা ভাই, এদিকে কি রোদের ভিতরে কেউ হেঁটে গেলে পিপাসা লাগে না? যাই চুপ থাকবে। আমরা ফিকাহ কিতাবের মধ্যে পড়েছি যে মাওলানারা আছেন যা সবতু সুবতু আলা রিজা, যে চুপ থাকে সে হলো সম্মতের লক্ষণ। মানে যদি বলা হয় সুবহানাল্লাহ আর ওই যদি চুপ থাকে, তাহলে বোঝা গেল ওই না সুবহানাল্লাহ বিপক্ষে, ওই নাউজুবিল্লাহর পক্ষে। কথা বলেন। এই জন্য হো হা বলা লাগবে। ভাই আপনারা বলেন তো, পিপাসা মানে রোদের তীব্র গরমের ভিতর দিয়ে যদি কেউ হেঁটে যায় পিপাসা লাগে? অনেকে কথা কয়নি, সবাই বলে লাগে। কেমন ভালো লাগে, বুঝা গেল যে এলাকার লোক না। এখন কথা হলো, মাস্টার ছাত্রকে নিয়ে চলে গেছে, যাওয়ার পর দেখে যে নারিকেলের গাছ বিশাল বড় বড় ডাব ধরেছে। ছাত্রকে এখন মাস্টার করছে, বাবা একটু গাছে চলো তো, এরা ডাব পেরে নিয়ে আসো, আমরা দুইজন মিলে কাটে খাই। ছাত্র এখন করছে, স্যার আপনি আমার শিক্ষক, আপনাকে নিচে রেখে আপনার ঘাড়ের উপর আমি চড়বো?
সেটা একটা বেয়াদবি হয় না ভাই? একটু হ্যাঁ বলে বুঝে থাকলে বলেন তো, বেয়াদবি হয় না? তা এটা কেমন দেখায়? অথব স্যার, এটা বেয়াদবের লক্ষণ স্যার। তো স্যার এখন মনে মনে করছে, যাক জীবনে ছাত্র পায় আর না পায়, এবার একটা আদর্শবান ছাত্র পেয়েছে। কি কথা বোঝা গেছে? একটা আদর্শবান ছাত্র পাচ্ছি, যে এই ছাত্র জীবনে একটা কিছু হবে। স্যার কষ্ট করে গাছে চলছে। আমার ভাষা বোঝা যাচ্ছে ভাই? আমি তো পাবনা ফরিদপুরতে আসিনি। হ্যাঁ, তা গাছে উঠছে, ডাব পারছে, পারার পরে নিচে নামার পর এখন মাস্টার হাফসে গেছে, এমনিতে গরম, আবার পিপাসিত, আবার গাছে চলছে। কি কথা বোঝেন নাই? মুরব্বী হেলান দিচ্ছে, বাবা গেল, ডাবের পানি আসছে তো। আল্লাহু আকবার বলেন। পানির পরেই পোলা, যাক যায় না ভোলা, কথা বলেন ঠিক না? কার পোলা টোকলা হচ্ছে কিন্তু খোলা, ভাবটা বার হয়ে যাক, তাড়াতাড়ি পেটের ভিতরে আসুন, দেখি কি হয়। এখন এই ডাব শিক্ষক এমন করছে, বাবা আমি খুব হাসে গেলাম, একটু কাটো। আমাদের এদিকে একটা কথা আছে, যে ব্যক্তি না বুঝে হ হ করে, ওকে নাকি ভূতে ধরেছে। গতকালকে একটা ফেসবুকে দেখলাম যে এক বক্তা বলতেছে, এই মাদ্রাসার জন্য কে কে আছেন 20,000 টাকা দান করবেন, একটু দাঁড়ান। একজন ঘুমোর থেকে উঠে দাঁড়িয়ে গেছে। কি কথা বলেন নাই? এখন ওয়ার নামে হুজুর দোয়া করেছে, আল্লাহ একটা ভাই দাঁড়িয়ে গেল, আল্লাহ তার মা বাবা আপন জন যারা আছে সবাইকে জান্নাত নসিব করে দাও। সবাই করছে আমিন, তুই করছে বলো কি কথা বলছেন না, তুই দাঁড়িয়েছে দুপুর। এখন কথা হলো, আমি কিন্তু আরম্ভই করিনি, কেবল শুরু করতেছি, একটু সময় দেন খালি দেখি। তো এখন কোথায় স্যার, স্যার বলেছে বাবা ডাবটা না কাটো, পানিটা আমরা খাবো। এখন অস্ত্র যে বাচ্চার হাতে দিচ্ছে, শুনতে ওই ছাত্রের হাতে, ছাত্র বলেছে স্যার আসলে আপনি কি চান আমি ডাকাত হই? কথা বলেন, একটা শিক্ষক ছাত্রের হাতে অস্ত্র তুলে দেওয়া মানে কি? কথা বলে না কেন, কথা বলে না কেন? ইয়ার চেয়ে বড় ডাকাত আর কি হতে পারে? কথা বলেন ঠিক না? অথব স্যার আপনিই বলেন তো, এটা কি ঠিক? স্যার মনে মনে করছে, যাক জীবনে ছাত্র পায় আর না পায়, এবার একটা ইনসাফ ভিত্তিক ছাত্র পাইছে। একটু কথা বলেন, কথা বলেন। স্যার গর্ভে একবার গর্ভবতী হয়ে গেছে। কি কথা বোঝা গেছে? এমন অবস্থায় আসতে, হ্যাঁ হ্যাঁ আমি হাসাচ্ছি, আর কিছু কারণ হলো রাত এখন 11টা। এই 11টার সময় হাসে ভাঙ্গে লাসে চাবড়ে রাত 9টা বাজা লাগবে, তা না হলে ওয়াশাপ পড়ায় দাও, কথা কয় না কেন? এই জন্য আপনাদের মনটা আগে ফিরে নিচ্ছি, যদিও হাসাচ্ছি কিন্তু হাসির ভিতরে মনোযোগটা ফিরে নিচ্ছি, কিছু মনে করবেন না। তো এখন স্যার বিসমিল্লাহ ছাড়াই কাঁদিছে, কারণ আদর্শবান ছাত্র পাইছে। খুশি না? এটা একটু কথা বলা লাগবে, খুশি না? খুশিটা মাতোয়ারা হয়ে ডাব সুন্দর করে কাটিছে। কাটার পরে এমন করছে, বাবা ধরো একটু না খাও। ছাত্র এমন করছে, স্যার একে একে 2বার আপনার হুকুম অমান্য করেছে স্যার। কয়বার? সবাই বলেন কয়বার? এবারও যদি অমান্য করি স্যার, চরম বেয়াদবি হয়ে যাবে স্যার। আমার আগে দেন, আমি আগে কি কথা বোঝা গেছে? আসলে কি আদর্শবান না ইয়ার বড়? একটু কথা বলেন, কথা বলেন ঠিক না বলেন? এখন কথা হলো, কিছু লোক আছে এখানে ওয়াজ শুনবে রাত 12টা 1টা পর্যন্ত, এরা যা হাফ টোকলাও পাওলা, আবার কেউ ঘুমত থেকে উঠে আসে 3 টোকলা নিয়ে বাড়ি যাবি। একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক না?
এরা আদর্শবান বলে পরিচয় দিবে, কিন্তু আসলে আদর্শবান এখানে প্রযোজ্য হলো তারা এই পোলা পাওয়ার হকদার, যারা এখানে আলোচনা শুনতেছেন। যে ভাইরা আয়োজন করেছেন উদ্দেশ্য কি? যারা আলোচনা শুনতে আসবে তাদেরকে দেওয়া। কথা বলেন ঠিক না?